এটা তাদের ভুল না, ভুল মনে কইরা আমার নূরের ঘর আল বাইতুল মামুর তাওয়াফ কইরা মাপ চাইলো। আমি আল্লাহ যে দুনিয়ায় মানুষ পাঠাবো, মানব জাতিরা যদি কোনো অন্যায় করে ফেলে ওরা কোন ঘরের তাওয়াফ কইরা মাপ চাইবে? অতএব আমি দুনিয়াতে আমার একটা ঘর বানানি দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি জেহেনে আসলো মানুষেরা কোন ঘরের তাওয়াফ করে মাপছে, তো পৃথিবীতেও আমার একটা ঘর বানানি দরকার। এই মর্মে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দিলেন, রে ফেরেশতারা যাও যাও, তোমরা পৃথিবীতে যাও। পৃথিবীর একদম মিডল পয়েন্ট, একদম মাঝখানে, সারা দুনিয়ার একদম মাঝখানে যেই জায়গাটা আমার ঘর আল বাইতুল মামুরের একদম বরাবর নিচে আমার একটা ঘর বানাও। আর এই ঘরটার নাম আমি আল্লাহ রাখলাম খানায়ে কাবা। এই ঘরের নাম খানায়ে কাবা। আল্লাহ তখন ফেরেশতাদের সমাজে ঘোষণা দিয়ে দিলেন, আজকে তোমরা আল বাইতুল মামুর তাওয়াফ করে মাপ চাইছো, আর দুনিয়াতে খানায়ে কাবা নামে আমার যে ঘরটা তোমরা বানাইবা, আমার কোন বান্দা বান্দি যদি খানায়ে কাবার সামনে আসে আর এখানে দাঁড়ায় যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দে, এই হাজিরাটা সরাসরি আমি আল্লাহর সামনে যেন বান্দা বান্দি দিল। আর আমার ঘরকে সামনে রাইখা হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, এখানে যদি 1 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তার নামায়ে আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করব। এই হলো কাবাগর সৃষ্টির যে সূচনা, যেই কারণে আল্লাহ কাবাগর বানাইলেন। আমরা ক্রমান্বয়ে খানায়ে কাবা সম্পর্কে এবং হজ বিষয়ক বিভিন্ন আলোচনা আমরা ধারাবাহিক শুনবো ইনশাআল্লাহ। এখন যেই কথাটা বলছিলাম এটা একটু ফিনিশিং দিয়ে আসি। আল্লাহ তো মানুষ বানাইছেন, ওই প্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া وعلم آدم الأسماء كلها, যত জিনিস হতে পারে আল্লাহর দুনিয়ায়, যত জিনিস হতে পারে সব জিনিসের নাম আল্লাহ পয়গম্বর আদম নবীরে শিখাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? সব জিনিসের নাম শিখাইছে। দেখেন আদমের দাম আল্লাহ কেমনে বাড়াইতেছে। وعلم آدم الأسماء كلها, সব জিনিসের নাম আল্লাহ শিখাই দিলেন। সব, এমন কোন জিনিস নাই যেই জিনিসের নাম আদম নবী জানে না। এরপরে কি করছে? সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আমার আল্লাহ আদম নবীরে ফেরেশতাদের সমাজে আইনা ছাইরা দিছে। আদম আলাইহিস সালাম রে ফেরেশতাদের সমাজে আনছে। এক বিশাল সমাবেশ ডাকলেন আল্লাহ, মহা সমাবেশ। এটা ফেরেশতাদের সমাবেশ। আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতা এখানে হাজির। ফেরেশতার সংখ্যা কতজন? গণনা যদি হিসাব করা হয় সংখ্যা কতজন, এটার হিসাব পৃথিবীর কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবেও না। তবে একটা আইডিয়া আপনাদেরকে দেই আমি। ওই যে আল বাইতুল মামুর নামে একটা নূরের ঘরের কথা আপনারা শুনলেন, প্রতিদিন ফজরের নামাজের পরে 70,000
সংখ্যায় 70,000-এর ফেরেশতার 70,000-এর একটা দল এই আল বাইতুল মামুরের ভিতরে ঢুকে, আবার এরা আসরের সময় বের হয়, আবার আসরের সময় আরেক দল ঢুকে, পরের দিন ফজরের সময় বের হয়, আবার ফজরের সময় আরেক দল ঢুকে, আসরের সময় আবার এরা বের হয়, আরেক দল ঢুকে। এইভাবে ঢুকতেছে বেরিতেছে, ঢুকতেছে বেরিতেছে। ওই প্রথম যেই দলটা ঢুকছিল কিয়ামত পর্যন্ত এই গ্রুপটা আর কোনোদিন আল বাইতুল মামুরে ঢুকার সিরিয়াল পাবে না। আর সিরিয়ালই হইতো, সিরিয়াল ফাইলে এনে ঢুকতো। এখন চিন্তা করেন ফেরেশতার সংখ্যা কত, কয় হাজার, কয় লাখ, কয় কোটি, কয় মিলিয়ন, কয় বিলিয়ন, আপনি কিভাবে হিসাব করবেন? সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিরাট সমাবেশ ডাকলেন, ফেরেশতাদের সমাবেশ। আর ওই বিরাট সমাবেশে আল্লাহ তাআলা আদম নবীর আন্না ছাইরা দিলেন। আদম নবীরে ছাইরা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিসের নাম জিজ্ঞাসা করলেন। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, একটা আম গাছ সামনে দাঁড় করায় আল্লাহ জিজ্ঞেস করলেন, বলো তো গাছটার নাম কি? ফেরেশতারা বললেন, আল্লাহ জানি না। জানে না? তাহলে বলো ওই গাছটার নাম কি? আল্লাহ তাও জানি না, কিছুই জানে না ফেরেশতা। যেটা আল্লাহ জিজ্ঞেস করে একটার উত্তর দিতে পারে না। পক্ষান্তরে আদম নবীর জিজ্ঞাসা করার সাথে সাথে পয়গম্বর আদম নবী সব জিনিসের নাম আল্লাহর সামনে বলে দিয়েছে। আদম নবীর শিখাইছে কে? এই সম্মানটা দিছে কে? আল্লাহ। এই আদমেরই সন্তান আমরা। এই সম্মানটা কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমরা দান করছে। সুবহানাল্লাহ। এখন রব্বুল আলামিন ডাক দিলেন, রে আমার রহমতের ফেরেশতারা, তোমরা তো বলছিলা মানুষ বানানির কোনো দরকার নাই। এখন তোমরা চিন্তা করে দেখো, মানুষে যা জানে তোমরা তা জানোনি, আমার আদম যা জানে তোমরা তা জানোনি। ফেরেশতারা বাধ্য হইয়া বললেন, না গো আল্লাহ না, আদম যা জানে আমরা তা জানি না, অবশ্যই আদম আমাদের চাইতে বেশি জানে। এমনি আল্লাহ ডাক দিলেন, রে ফেরেশতারা, তাহলে তোমরা সকলে সম্মিলিত ভাবে আমার আদম রে সম্মান সূচক একটা সেজদা লাগাও, একটা তাজিমি সেজদা লাগাও। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমটারে বাস্তবায়ন করলেন, একটা সেজদা দিলেন। একজনে দিলেন না, সেই একজনের নাম হলো ইবলিস। সেই একজনকে ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, ওয়াস্তাকবারা অহংকারী করেছে, আত্মগরিমানা করেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ আমি কেন আদমরে সেজদা দেব? আমি কেন সেজদা দেব? এটা তো আমার যুক্তিতে আসে না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। মাটির খাসলত উপরে রাখলেও উপরে থাকতে পারে না, আস্তে করে নিচের দিকে চলে আসে। আর আগুনের খাসলত নিচে জ্বালায়া দিলে এটা জিব্বা বাউলায় খালি উপরের দিকে যা। অতএব জাতিগত দিক লক্ষ্য করলেও তো আমার মর্যাদা মাটির চাইতে বেশি। সুতরাং সেজদা যদি দেওয়ান লাগে, আদম আমাকে সেজদা দেবে, আমি কেন আদমরে সেজদা দেব? এটা আমার যুক্তিতে আসে না, আমার বুঝে আসে না। অতএব আদমরে আমি সেজদা দিতে রাজি না।
আল্লাহর হুকুম মানছে না তো না হয় আবার যুক্তিদার করাইছে, যুক্তিবাদী সাপ যুক্তিদার করাইছে। মনে রাখতে হবে আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন হুকুম এটা যুক্তিতে আসুক আর না আসুক মাইনা নিতে হবে। ওযু করার সময় হাত ধুইছেন, মুখ ধুইছেন, মাথা মাসে করছেন, পা ধৌত করছেন, আত্মগলা বাতাস ছেড়ে দিছেন, ওযু ভাঙছে না আছে? কথা কয় না? ওযু ভাঙছে না আছে? ভাঙছে। ভাঙলো করে এই জায়গা তো উজু করার সময় ধুইছেনও না, উজুর সাথে কোনো সম্পর্কই নাই। ধুইছেন হাত, ধুইছেন মুখ, মাসে করছেন মাথা, ধুইছেন পাও, বাতাস ছাড়ছেন, উজু যাবে কেন? যদি আপনি যুক্তি টানেন এই জায়গা তো উজুর সময় আমি ধুইছিও না, উজুর সাথে এটার সম্পর্ক কি, উজু আমার যাবে কেন? এই বিধান আমি মানি না, আল্লাহর এই বিধান আমি মানি না বলতে দেরি হবে, আপনি ঈমান হারা হইতে একটা মুহূর্ত দেরি হবে না। কথা একটা পরিষ্কার। আমার মেধা, আমার ব্রেন এই জায়গাতে হয়তো কাজ করতেছে না, অবশ্যই আল্লাহর কাছে যুক্তি আছে, আল্লাহর কোনো কাজ যুক্তির বাহিরে না, হয়তো আমার ব্রেনটাই পর্যন্ত কাজ করতেছে না। এখন আমি বুঝি আর না বুঝি, আমি একজন ইমানদার হিসাবে আমার ব্রেনে ধরুক আর না ধরুক, আমার যুক্তিতে আসুক আর না আসুক, আমি ইমানদার হিসাবে আমি এটা মান্য নেওয়া, এই মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলমানই। মুসলমান শব্দের অর্থই হচ্ছে গর্দান নেহাদান, মাথাকে নিচু করে দেওয়া। মুসলমান শব্দের অর্থই হচ্ছে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে সারেন্ডার করে নেওয়া। আল্লাহ আমি কিছুই না, আমি একটা গোলাম, আপনি আমার মুনিব, আমি একটা গোলাম, আপনি আমার মালিক, আপনি মালিকের দরবারে আমি গোলাম, সারেন্ডার হয়ে গেলাম। এটার নামই মুসলমানি। এই কামটাই করতে পারছে না ফেরাউনে, কে লাল গিদা তো রেখেছে আমি নিজে খোদা, আবার আবার কারি খোদা মানতা, এই কারণে হে মুসলমান হইতে পারছে না। আবু জাহিল্লা কেল্লার আলগিদা তো রেখেছে আমি নিজে এত বড় সর্দার, এত বুঝনাদার। এর আগে নাম আছেন আবুল হিকাম, হিকমতের বাপ, সাংঘাতিক বুঝুন না বড় মানুষ আছেন। হ্যাঁ খুব বেশি বুঝতো মানে বালা বুঝ না হল শয়তান না বুদ্ধি এর মাথার ভিতরে থাকতো, বালা কোনো বুদ্ধি না। কিছু মানুষ দেখবেন সমাজও আছে, এর কাছে গেলে বালা কোনো বুদ্ধি পাইতেন না, শয়তান না যত বুদ্ধি আছে এর কাছে গেলে ভাইবেন হেরে দিয়ে হেরে লাগাই দিতেছে, হেরে দিয়ে হেরে লাগাই দিতেছে। হাইরে পুরা সমাজটার মধ্যে একটা বিরাট অশান্তি সৃষ্টি করে রাখছে। এমন কিছু মানুষ সমাজও আসেনি না নাই? বেশি লাগে না, একটা সমাজ ফেস লাগাই না, একটা থাকলেই যথেষ্ট। পুরা সমাজ রে তসনস করে লাইব। বাপরে লাগ পাইলে পুত্রের কথা কইব, পুত্রে লাগ পাইলে বাপের কথা কইব। কিরে অমুক তোর বাপ হয়েছে না, তোর বিরুদ্ধে এমন একটা কথা কেমনে কইল রে দোকানটার মধ্যে, হ্যাঁ কিন্তু কাঁচা মিশা কথাটা কইতাছে। আবার পুত্রে বাপরে লাগ পাই কইব, কি মেয়া তুমি না বাপ হইছ, ফুত হয়েছে না, তোমার ফুত হয়েছে না। এই কথাটা ভবে বাজারটার মধ্যে দোকানটার মধ্যে কেমনে কথাটা কইল, লাগাই দিছে বাপ পুতের মধ্যে দরবার, স্বামী স্ত্রীর মধ্যে দরবার। এমন কিছু বিটলা মানুষ সমাজও আছে। এই জন্য আমার মুহতারাম ভাইয়েরা, আমরার ব্রেইনে আসুক আর না আসুক, আমরার যুক্তিতে আসুক আর না আসুক, আমরা গর্দান নত করে দিতে হবে। আবু জাহালের মতো মাথা আলগি দিয়ে রাখুন যেত না, মাথা নত কইরা দেওয়া, এই নত কইরা দেওয়াটার নামই হচ্ছে মুসলমানি। তাইলে আপনারা যে দৈনিক 5 বার আল্লাহরে সেজদা দেন, এটা সাধারণ কথা না, এই সেজদাটা দেওয়ার নাম ওই মুসলমানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা সেজদা দিল না তারা পরিপূর্ণ মুসলমান হতে পারলো না, কারণ সে তো মাথা নত করছে না। তুমি মুসলমান ঠিক আছে, মুসলমান নিজেরা দাবি করতেছ, কিন্তু মুসলমান হওয়ার জন্য যে তুমি ওই যে গর্দান নেহাদান করতে হবে, মুসলমান হওয়ার জন্য যে তুমি আল্লাহর সামনে মাথাটা নত করতে হবে, আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে সেজদাটা লাগাইতে হবে, তুমি তো সেজদাটা লাগাইতেছ না, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলা না। কিছু মানুষ আছে দেখবেন সমাজে বড় গলা দিয়ে কথা কয়, নামাজ না পড়লে কি হয়েছে, আমরা ঈমান ঠিক আছে, জবানে আমরা জিব্রাইল, জবানে বলে হ্যাঁ জিব্রাইল, জবানে জিব্রাইল, মিথ্যা কথা বলি না, ধোঁকাবাজি করি না, কাউকে ঠকাই না, খালি নামাজ দেনে পড়ি না। দুনিয়ার সব তুমি করতে পারো, মনে রাখবা
নামাজ যদি পড়লা না তুমি কিছুই করলা না, কারণ আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। নামাজ সমস্ত ইবাদতের মাথা। এটা মানুষের গলা থেকে এই জায়গাটা ফালাইয়া দিলে, মাথাটা ফালাই দিলে শুধু বডিটা, এটা চিনা সম্ভব না, চিনতে কঠিন, কষ্ট হবে চিনতে। একেবারে কাছের যারা এরা হয়তো বডির অবস্থাটা দেখা হয়তো শনাক্ত করতে পারে, কিন্তু তারা চিনা বড় কঠিন। আর সারা বডি গেছে গা, মাথাটা মুখটাই পর্যন্ত মাথাটা আছে, সারা বডি কিচ্ছু নাই, চিনা সম্ভব যে এই লোকটা অমুক লোক, চিনা সম্ভব। এই জন্য মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলছিলাম, ফেরেশতার সামনে ইবলিসে ডাক দিয়া কয় আমি সেজদা দিতে পারবো না, এটা আমার যুক্তি হয় না। আল্লাহকে ভাবতে না, বাইরো আমার জান্নাত থেকে বাইরো, পাঠফান জলদি বাইরো। যাইতাম গাল্লা বলে হ্যাঁ যাবে, তাড়াতাড়ি যা। যাইতাম গাজে, আমি যে হাজার হাজার বছর তোমার সেজদা দিছি, ইবাদত করছি, ইতানের বদলা না লয়ে যেতাম গা। বদলা দেও, আল্লাহর কাছে বদলা চাইতেছে, বদলা দেও। আল্লাহ কি বদলা চাস? এক নাম্বার বদলা, আমারে এমন ক্ষমতা দেও আমি যেন আদম জাতির দেখি, আদম জাতি যেন আমারে না দেখে। হে আনতে গিয়ে আমরা দুশ্মন হয়ে আইছে, আমরা লইয়া সব কথা। এ বদলা চাইব, আর কোনো বদলা চাইতে পারে না। এ ফইল্লা বদলা রইসা, আমারে এমন ক্ষমতা যে দেও আদম জাতি যেন আমারে দেখে না। আল্লাহ কথা দিলাম। আর আমার এমন ক্ষমতা দেও আমি যেন হেরা রোগ রেশা দিয়া চলতে পারি, যা এটাও দিলাম। আর আমার হায়াত লম্বা করে দেও, আমি যেন জলদি জলদি মরি না। যা তোর হায়াত দিলাম লম্বা করে, তাকদা মরতে না সইতে না, তোর হায়াত লম্বা যা। এখন এই তিন ক্ষমতা লইয়া আল্লাহর সামনে খারাইয়া ক, তিনটা ক্ষমতা লইছি, কেন লইছি তুমি জানো? আল্লাহরে জিগা। খাবার লইছে আল্লাহর কাছ থেকে, লই এখন আবার আল্লাহর জিগা, জানো? জানি না তো, জানো না? জান্না রাখো, পাওয়ার নিয়ে গেলাম। সেই আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বের হওয়া লাগলো। এই আদমের সন্তানেরা কেমনে জান্নাতে যা আমিও দেখে ছাড়বো। দেখেন কর্তৃকে আমাদের শত্রু আসতেছে, আমিও দেখে ছাড়বো আদমের সন্তান কেমনে বেহেশতে যা। তাহলে ইবলিস আমরার বন্ধু না শত্রু? গোড়ার থেকে শত্রু। আল্লাহ তখন ডাক দিলেন, রে ইবলিস আমার কথাটা শুনে যা। সারাটা জীবন ভর তুই আদম জাতিরে ওয়াসওয়াসা দিয়া নাফরমানি করাইয়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিবে। একদিন যদি কোনো আদম সন্তান আমি মহান আল্লাহরে চিনতে পারে, আমার পরিচয় লাভ করতে পারে গো, আমাকে যদি আল্লাহ কয়া যদি আমারে একবার ডাক মারে, আর যদি দুইটা চোখের পানি ছাইরা দে, মাপ চা, আমি আল্লাহ জানায়া দিলাম আমার বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হবে। আর আমি মহান আল্লাহ তাদের ডাকে জবাব দিয়া তারে মাফের ঘোষণা দিয়া দিতে একটা মুহূর্ত দেরি হবে না। তোর সারা জীবনের মেহনত আর আমার বান্দাবান্দির এক ডাক সমান। তুই সারা জীবন কারিগরি করে আমার বান্দাবান্দির গুনাহ করাইবে, আমার বান্দাবান্দি একদিন কবে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি বুঝছি না, আল্লাহ কবে যা মাফ করে দিলাম। তাহলে হ্যাঁ সারা জীবন যে মেহনতটা করলো আমার পেছনে, আমি এক ডাক দিলাম, হের সব মেহনত শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সম্মান এই আদম জাতিরে কে দিছে? আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রতিটা মানুষকে এই সম্মানটা ধৈর্য রাখার চেষ্টা করার, ধৈর্য রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক আমরা দান করেন। সবাই বলেন আমিন। ওয়াকাররামনা বানি আদম, বানি আদমরা আল্লাহ ইজ্জত দিছে, সম্মান দিছে। এই সম্মান নিজে ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখা কবর পর্যন্ত যাইতে পারলে সম্মানে সম্মানে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। আপনারা যারা সুন্নত পড়েন নাই, আপনারা 4 রাকাত সুন্নত পড়ে নিন ইনশাআল্লাহ।